প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি হেরেছে দুইটি প্লেয়ারের জন্য। এই দুইটি প্লেয়ার হলো আজিঙ্কে রাহানে এবং রিঙ্কু সিং। হ্যাঁ বস, আপনারা ঠিকই শুনছেন, রিঙ্কু সিং আর আজিঙ্কে রাহানের বাজে ক্যাপ্টেন্সি। কি চলছে ভাই, এগুলো ফাজলামি চলছে নাকি? গত বছরও এইরকম ক্যাপ্টেন্সির জন্য কিন্তু আমাদের কলকাতা দিশে হারা হয়ে পড়েছিল। আর রিঙ্কু সিং খুব বাজে ভাইস ক্যাপ্টেন নামে, সে একটা কি বলবো আর। রিঙ্কু সিং এবং আজিঙ্কে রাহানে যদি ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করে, কেকেআর যদি 260-270 রানও করে, তাও কিন্তু কেকেআর প্রতিটা ম্যাচেই হারতে চলেছে। আর আজিঙ্কে রাহানে কোনো ডিসিশন ঠিকঠাক নিতে পারে না, কোন সময় কোন বলারকে ইউজ করবে। রিঙ্কু সিংও সেম ভাই। অনুকূল রয়কে দিয়ে যদি পাওয়ার প্লেতে যদি বল না করাবে, তা অনুকূল রয়কে দলে নেওয়ার প্রয়োজন কি? আর এক হচ্ছে বৈভব অরোরা। আমি তো বলবো বৈভব অরোরাকে নেক্সট ম্যাচে বসিয়ে দিয়ে উমরান মালিককে চার্জ দেওয়া হোক। প্র্যাকটিস ম্যাচে একটু ভালো করেছে থেকে তাকে চার্জ দিতে হবে। খেলতে পারছে না বৈভব অরোরা, একদম বাজে খেলোয়াড় একটা। আর মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত ব্যাটিং করেছে, রোহিত শর্মা, রিয়ান রিকালটন দুর্দান্ত খেলেছে, একদম ফাটিয়ে দিয়েছে। আর ব্লেজিং মোজারাবানিকে, আমার মতে ব্লেজিং মোজারাবানিকে নেক্সট ম্যাচে বসিয়ে রহমান পাউলের মতো বিগ হিটারকে দলে নিয়ে আসো, যাতে ব্যাটিং ডিপার্টমেন্ট আরও মজবুত হয়। আর বরুণ চক্রবর্তী বেচারার দিনটা কালকে খারাপ গেছে, সুনীল নারিনও সেম। এরা দুজন কিন্তু যখন তখন কামব্যাক করবে নিঃসন্দেহে বলা যায়। আজকে সবাই মিস করতেছিল এই ভদ্রলোককে, অর্থাৎ আন্দ্রে রাসেলকে। এই প্লেয়ারটি যদি থাকতো না, আজকে এরকম অবস্থা হতো না। লাস্ট একটা কথাই বলবো, কেকেআর ফ্যান্সরা প্রে করুন যাতে পাথিরানা তাড়াতাড়ি দলে যোগ দিতে পারে, না হলে কেকেআরের কপালে দুঃখ আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।